নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। 1446টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এয়ারপোর্টের তরফ থেকে। এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে তোমাদের গ্রাউন্ড স্টাফ এবং লোডার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে লোডার পোস্টের জন্য আবেদন করতে পারবে, আর গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব। তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, মূল পিডিএফে যাওয়ার আগে প্রত্যেক ভিডিওতে একটি করে তোমাদের জিকে প্রশ্ন আমি তোমাদের জন্য রাখি। আজকের জিকে প্রশ্নতে চলে যাব। দেখতেই পাচ্ছ যে কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? অপশন এ চায়না, অপশন বি রাশিয়া, অপশন সি জাপান, অপশন ডি ইন্ডিয়া। এর সঠিক উত্তর অবশ্যই তোমরা জানো, প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। প্রথমে বলে দিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। যারা যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করবে সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তবে যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও আবেদন করতে পারো। এখানে উচ্চ মাধ্যমিক মানে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। আর তোমরা যদি এয়ারপোর্ট লোডার পোস্টের জন্য আবেদন করো, এই পোস্টটা হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরির একটা পোস্ট, যেখানে তোমাদের যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। ওকে, এবার দেখো, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এবং এয়ারপোর্ট লোডার পোস্টের জন্য শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য কোনো ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, যেটা অনেকেরই একটা মনের মধ্যে প্রশ্ন থাকে যে এয়ারপোর্টে কাজ করতে গেলে পাসপোর্টের প্রয়োজন আছে। এখানে কোনো পাসপোর্টের প্রয়োজন এখানে নেই। কোনো পাসপোর্ট লাগবে না, কোনো প্যান কার্ড লাগবে না। ঠিক আছে, পাসপোর্ট প্যান কার্ড ছাড়াই এখানে আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, এবং দেখো তোমাদের কতগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। যে এখানে ভ্যাকেন্সি 1017টি মতো ভ্যাকেন্সি আছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য, যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারা আবেদন করতে পারে। এখানে দেখো তোমার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, 25,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে তোমার বেতন থাকবে। এবং তুমি যদি লোডার পোস্টের জন্য আবেদন করো তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে 20 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, অর্থাৎ ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। ওকে, 15,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে এখানে বেতন পাবে। আর টোটাল শূন্যপদ হচ্ছে 429টি। বোঝা গেল? এবার তুমি চাইলে দুটো পোস্টের জন্যও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এর পরবর্তী দেখো, এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার এভিয়েশনের কোনো সার্টিফিকেট বা এয়ারলাইনের কোনো সার্টিফিকেট কি কোনো প্রয়োজন আছে? কোনো সার্টিফিকেট ডিপ্লোমার কোনো এখানে প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি এলিজিবল। এখানে তুমি যদি মাধ্যমিক সঙ্গে আইটিআই করে থাকো সেই সব ক্যান্ডিডেট যারা আছো তারাও কিন্তু গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার যারা নর্মাল শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারে। এখানে কোনো রকম এজ রিল্যাক্সেশন কিন্তু পাবে না। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। ওকে, এবার দেখো তোমাদের কি টাইপের কাজ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ভালো করে বুঝে নাও। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফকে যে কাজ করতে হয় সেটা হলো তোমাদের প্যাসেঞ্জার চেকিংয়ের কাজ করতে হবে, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন করতে হবে, বোর্ডিং করতে হবে, অল টার্মিনাল ফাংশন থাকবে, প্যাসেঞ্জার অ্যান্ড এয়ারলাইন স্যাটিসফ্যাকশন আর কি রিকোয়ারমেন্ট তোমাদের থাকবে, অর্থাৎ যারা প্যাসেঞ্জার থাকবে তাদের স্যাটিসফাইড করা, সেগুলো কিন্তু ব্যাপার তোমাদের নজর দিতে হবে। এবার হচ্ছে ওয়ার্ক প্যাটার্ন উইল বি 3 শিফট, অর্থাৎ 3টে শিফট তোমাদের থাকবে। ঠিক আছে, এবার এই ইনক্লুডিং নাইট শিফট, এটা কিন্তু তোমাদের ইরেসপেক্টিভ অফ জেন্ডার, অর্থাৎ যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই নাইট শিফটটা দেওয়া হয়, ফিমেল ক্যান্ডিডেটদের কোনো নাইট শিফট থাকে না। এখানে বলছে 1 উইকলি অফ অন এ রোটেশন বেসিস, অর্থাৎ তোমাদের সপ্তাহে একটা দিন তোমরা ছুটিও পাবে। কেরিয়ার গ্রোথ ইজ বেসড অন পারফরমেন্স। তো দেখো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ওপর। তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলেই তোমার কেরিয়ারটা গ্রোথ হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এয়ারপোর্ট লোডার। এয়ারপোর্ট লোডারের যে কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণ একটা গ্রুপ ডি স্টাফের কিন্তু কাজ থাকে, যেখানে তোমাদের কি কি থাকবে দেখো, ব্যাগেজ কার্গো লোডিং থাকবে, অফলোডিং থাকবে, অর্থাৎ লোডিং আনলোডিং থাকছে ফ্রম এয়ারক্রাফট অ্যান্ড ট্রলিজ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কেবিন ক্লিনিং ফাংশন, অর্থাৎ
কেবিনকে ক্লিন করা, ঠিক আছে? তারপর অ্যাসিস্টিং দ্য টেকনিশিয়ান ইন দ্য ওয়ার্কশপ, প্রোভাইডিং দ্য হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ এই সব কাজগুলো তোমাদের থাকবে। এখানেও কিন্তু 3টে শিফটই তোমাদের থাকবে, মানে নাইট শিফটও তোমাদের থাকবে। উইকলি একদিন তোমরা অফ পাবে, মানে সপ্তাহে একটা দিন তুমি অফ পাবে। এটারও কিন্তু কেরিয়ার গ্রোথ ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের ওপর, ঠিক আছে? পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তোমার কেরিয়ার গ্রোথ এখানে কিন্তু ভালোই আছে। এরপরে হচ্ছে তোমাদের সিলেকশনের জন্য প্রথম যেটা, সেটা হলো রিটিন এক্সাম। এই রিটিন এক্সামটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেখানে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন থাকবে, 25 মার্কস। তারপরে অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। ইংলিশের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। আর অ্যাভিয়েশন নলেজের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার অ্যাভিয়েশন নলেজটা কি? এর জন্য আমি বলবো তোমরা অবশ্যই গুগলে সার্চ করবে এটা। গুগলে তোমরা এর ডিটেলসটা পেয়ে যাবে। এছাড়া তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাবাউট আজেও কিন্তু এর ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। অ্যাভিয়েশন নলেজটা কি, অ্যাভিয়েশন সম্পর্কে সম্পূর্ণ একটা ডিটেলস তোমাদের চলে আসবে। বাদবাকি তোমাদের সিলেবাসটা আমি দেখাচ্ছি। সিলেবাসে যে যে স্পেসিফিকগুলো তোমাদের দেয়া আছে সেগুলোই তোমরা সার্চ করবে এবং সেখান থেকেই তোমরা নোট ডাউন করবে। এখান থেকেই তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? 90 মিনিট তোমাদের সময় থাকবে, 100টা মতো প্রশ্ন থাকছে, প্রত্যেকটি তোমাদের পার্টে তোমাদের 25 মার্কস করে থাকছে, ওকে? এর পরবর্তী হচ্ছে তোমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ। দেখো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, হিন্দি দুটোই কিন্তু তোমাদের থাকবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের এই সব চ্যাপ্টার থেকে থাকবে, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিংয়ের ওপর এই সব চ্যাপ্টার থেকে, জেনারেল ইংলিশের ওপর তোমাদের এই সব চ্যাপ্টার থেকে থাকবে, এবং হচ্ছে অ্যাভিয়েশন নলেজের ইন্ডিয়ান অ্যাভিয়েশন এয়ারপোর্ট নেম, অর্থাৎ কোন জায়গায় কি এয়ারপোর্ট আছে সেগুলো তোমাদের চার্টগুলো চেক করতে হবে। এয়ারপোর্ট টার্মিনোলজিস যেগুলো থাকে সেগুলো, এগুলো সবই তোমরা গুগলে সার্চ করবে, পেয়ে যাবে, ওকে? তারপরে এয়ারপোর্ট কোডস, নলেজ অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই সব ব্যাপারেও তোমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের এইগুলো দেওয়া আছে। এবং দেখো তোমাদের 100টা অবজেক্টিভ টাইপের এমসিকিউ তোমাদের প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? এবং কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো ইংলিশ আর হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হবে, ওকে? এবং পরবর্তী দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে, সেটা হলো আবেদন মূল্য। আবেদন মূল্য 350 টাকা আবেদন মূল্য লাগবে যারা গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য আবেদন করবে। আর তুমি যদি লোডার পোস্টের জন্য আবেদন করো, তোমার 250 টাকা মতো আবেদন মূল্য লাগবে, ওকে? তুমি এসসি এসটি হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, ইউআর হও, যে কোনো কাজ থেকেই হও না কেন, তোমাদের এই আবেদন মূল্যই দিতে হবে। এখানে কোনো আবেদন মূল্যর রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়নি, ওকে? আচ্ছা, এবার দেখো এখানে এক্সামিনেশন সেন্টার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে তোমরা দেখো ঝাড়খণ্ড, ওড়িশা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যদি তুমি বিলং করো, তুমি কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর, রাঁচি, এইসব জায়গায় তুমি এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি কাছাকাছি লোকেশানই এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। যারা যারা আসাম, মণিপুর থেকে বিলং করছো, তারা গুয়াহাটি, ইম্ফল এবং ডিব্রুগড়ে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। কিন্তু যারা ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের আগরতলাতে এক্সাম সেন্টার পড়বে না, তোমাদের গুয়াহাটি, ইম্ফল বা ডিব্রুগড় সিলেক্ট করতে হবে। আর না হলে তোমাদের কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর বা রাঁচি তোমাদের সিলেক্ট করতে হবে, বা এখান থেকে যে কোনো একটা সেন্টার তোমরা সিলেক্ট করতে পারো, ওকে? তো এখানে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব, সেখান থেকে তোমাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। এবং দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এখানে আবেদন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। এখানে যেটা তোমাদের প্রাথমিক যেটা লাগবে সেটা হচ্ছে ফটোগ্রাফ, সেটা কিন্তু অবশ্যই তোমাদের স্ক্যান করে রেখে দিতে হবে জেপিজি ফরম্যাটে, সেটা তোমাদের আপলোড করতে হবে। আর কোনো ডকুমেন্টস কিন্তু এখন প্রয়োজন নেই। এবং এখানেই তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, 21শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো এবার তোমাদের বলা হচ্ছে যে প্রথমে তোমাদের রিটিন টেস্টের জন্য এখানে উপস্থিত হতে হবে। রিটিন টেস্টে তোমাদের কোয়ালিফাই করার পরে তারা ইন্টারভিউতে ডাক পাবে। এবার এটা কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড স্টাফদের জন্য, কিন্তু তুমি যদি লোডার পোস্টের জন্য আবেদন করো, সেখানে শুধুমাত্র তোমাদের রিটিন এক্সাম হবে, কোনো রকম ইন্টারভিউ হবে না। এবার তোমাদের ইন্টারভিউয়ের ল্যাঙ্গুয়েজ কি, সেটা হলো হিন্দি আর ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকছে, ওকে? আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এখানে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গেজেট, এটা কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে কোনো রকমভাবে অ্যালাউ করবে না। এবং পরবর্তী আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো অরিজিনাল সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন
তোমরা ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে। আর ইন্টারভিউ কোন পোস্টের জন্য? গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্যই শুধুমাত্র ইন্টারভিউ আছে, ঠিক আছে? লোডার পোস্টের জন্য কোনো ইন্টারভিউ এখানে নেই। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডিসক্লেমার এখানে দেওয়া আছে। তার আগে তোমাদের এখানে আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই যে তোমাদের কি কি এখানে রিকোয়ার্ড আছে। দেখো, তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউতে যখন যাবে তখন তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে তুমি ধরো লোডার পোস্টের জন্য আবেদন করেছো, সেখানে তোমাদের 10th সার্টিফিকেট, 10th মার্কশিট এগুলো তোমাদের প্রয়োজন। তুমি যদি গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করো, জিএসের জন্য আবেদন করো, তাহলে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা হায়ার কোয়ালিফিকেশান থাকলে তার যে সার্টিফিকেট, মার্কশিট এগুলো তোমাদের লাগবে। এর পরবর্তী হচ্ছে গভর্নমেন্ট আইডি, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি, তবে তোমাদের আধার কার্ডই কিন্তু এখানে প্রয়োজন আছে, ঠিক আছে? আর ভোটার কার্ডটাও তুমি সঙ্গে নিয়ে যেতে পারো, তবে আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি। আধার কার্ড ছাড়া কোনো রকমভাবে তুমি আবেদনই করতে পারবে না। এখানে আবার তোমাদের ক্লিয়ার করে দিই, কোনো রকম তোমাদের পাসপোর্ট বা প্যান কার্ডের কোনো প্রয়োজন এখানে নেই, কোনো প্রয়োজন এখানে নেই পাসপোর্ট প্যান কার্ডের। ওকে, তো এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন আছে যারা যারা এখানে আবেদন করছো। এবার তোমাদের কিভাবে আবেদন করবে তার জন্য অনলাইন আবেদন করার পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখান থেকে তোমরা এই চেকবক্সে ক্লিক করবে এবং অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। খুব সহজ একটি ফর্ম, এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। 10ই জুলাই থেকে তোমাদের রেজিস্ট্রেশন, অর্থাৎ আজকে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025। এবার এখানে তোমাদের ডেট অফ এক্সামিনেশন সেটা পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং রেজাল্টের ক্ষেত্রে বলছে 15 দিনের মধ্যে, অর্থাৎ এক্সাম হওয়ার 15 দিন পরেই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছো কত দ্রুত কিন্তু প্রসেস হবে। এবং এখানে কিভাবে আবেদন করবে, প্রথমে পার্সোনাল ডিটেলস, যেখানে ফুল নেম, তোমার ফুল নেম, তারপরে তোমার ফাদার নেম, তোমার মাদার নেম এখানে দেবে। তারপরে ডেট অফ বার্থ, তোমার ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিলেক্ট করে নিতে হবে। তোমার জেন্ডার মেল না ফিমেল সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমার ক্যাটাগরি, তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি না আদার্স, সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি সিঙ্গেল, ম্যারিড না আদার্স, সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে এক্সাম সেন্টারের জায়গা চলে আসছে। এক্সাম সেন্টার তুমি এখান থেকে পছন্দ মতো তোমার এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারো। যারা যারা ত্রিপুরা থেকে তারাও কিন্তু আবেদন করতে পারো, তোমরা এখান থেকে দেখে নেবে, যে কোনো একটা এক্সাম সেন্টার সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি, তো এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। তো কলকাতা আমি এক্সাম সেন্টার সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে দেখো তোমার অ্যাড্রেসের লাইন নাম্বার, লাইন 2 এখানে দেওয়া আছে। কোন সিটি থেকে, আমি ভদ্রেশ্বর সিলেক্ট করে নিলাম। কোন শহর, দেখো এখান থেকে। এরপরে হচ্ছে কোন স্টেট থেকে, তুমি সেই স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করবে, আমি স্টেট সিলেক্ট করে নিলাম। পিনকোড নাম্বার এখানে বসিয়ে, তোমার এখানে মেল আইডি বসিয়ে দেবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, দ্বিতীয় নাম্বারটা তুমি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, এখান থেকে তুমি যদি লোডার পোস্টের জন্য আবেদন করো তাহলে তুমি মাধ্যমিক সিলেক্ট করবে। আর তুমি যদি এখানে যদি লোডার এবং তুমি যদি গ্রাউন্ড স্টাফ দুটোর জন্যই আবেদন করো তাহলে তুমি উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি লোডারেও গিয়ে ক্লিক করলাম এবং গ্রাউন্ড স্টাফেও অ্যাপ্লাই করছি, সেটাও আমি সিলেক্ট করে নিলাম। তো দুটোই আমি সিলেক্ট করলাম, তার জন্য দেখো এখানে 600 টাকা আবেদন মূল্য লাগছে, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তুমি এখানে মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছো, কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো সেটা এখানে টাইপ করে দেবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এরপরে হচ্ছে আধার কার্ডের ডিটেলস, আমি বলছিলাম যে এখানে কোনো পাসপোর্ট প্যান কার্ডের প্রয়োজন নেই। এখানে তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো আধার কার্ডের প্রয়োজন। তো আধার কার্ডে তোমার নাম সেটা এখানে টাইপ করবে, তারপরে আধার কার্ডের নাম্বার এখানে তুমি এখানে টাইপ করে দেবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাকে একটি ফটো জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেই ফটো তোমাকে তোমার ফটো স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এগুলো করার পরে জাস্ট সাবমিট করে দিলেই তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে। বাদবাকি আর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বুঝতে পারছো, খুব সহজেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আর এখানে যেসব তোমাদের গ্রাউন্ড স্টাফে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় তোমাদের গ্রাউন্ড স্টাফে কিন্তু নিয়োগ করা হচ্ছে, লোডার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ। 1446টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করব, যারা যারা আবেদন করতে ইচ্ছুক ভালো করে বুঝে জেনে তারপরে কিন্তু আবেদন করবে। বাদবাকি তোমাদের সিদ্ধান্ত। কার ভালো করে যাচাই না করে, ভালো করে না বুঝে কখনোই আবেদন করবে না, সে যে কোনো জায়গায় আবেদন করো না কেন, ঠিক
ঠিক আছে, বাদবাকি তোমাদের কাছে সম্পূর্ণ তথ্য আমি প্রতিদিন তুলে ধরি। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিদিন পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।